মানুষ চলে যায়, কথা থেকে যায়, মানুষ চলে যায়, ইতিহাস থেকে যায়। তিনি বলতেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, থাকলে আশেপাশে বন্ধু আছে, কিন্তু আমরা প্রভু হিসেবে আগেও কাউকে মানি নাই, এখনো মানবো না। ওনারা তো চলে গেছে, ওনাদের উত্তরসূরি যদি বেঁচে থাকতে চায়, কিয়ামত পর্যন্ত এই আদর্শ লালন করতে হবে। আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, ঠিক না বেঠিক কথা বলে? এই আদর্শ যদি ওনার রেখে যাওয়া উত্তরসূরিরা পালন করে, পথ হারাবেরা বাংলাদেশ। আর যদি আদর্শ থেকে ছিটকে পড়ে যায়, পথ হারাবে, বাঁচারও আর উপায় থাকবে না, ঠিক না বেঠিক কথা বলে? মুহতারাম হাজিরিন, বিশেষ দোয়া আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে সদ্য প্রয়াত হয়েছেন, আমরা সবাই জানি। আমরা আল্লাহ পাকের দরবারে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, জীবনের সমস্ত নেক কাজকে আল্লাহ কবুল করে নেন। জীবনে চলার পথে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক যেন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার অনন্তকালের পথের যাত্রা মাত্র ছোট একটা মাটির গর্ত, তাই না? তা আমি আপনি কি চিন্তা করলেই তো হয়, আমি আপনি কি বলেন? যাদের পিছনে ডাইনে বামে কত ফৌজদার, কত নিরাপত্তা কর্মী চাদর দিয়ে আবৃত করে রাখত, সেই 3 বারের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, তারও অনন্তকালের পথের যাত্রা কতটুকুন মাটি? 3.5 হাত মাটি। শীতের এই কালে আমরা ঘরের ভিতরে কম্বল মোড়ো দিলেও যেন হাড্ডি কাঁপে, আর কবরের মধ্যে খালি বিছানায় দিয়ে আসা। যার কিসমত কপাল ভালো, তো এই কবর জান্নাত হয়ে যাবে, ঠিক না বেঠিক কথা বলেন? জানাজা মানুষকে, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের আকাঙ্ক্ষা, মহাব্বত, এটা দুনিয়ার প্রত্যেক জয়েন্টে আর পয়েন্টে প্রাচীর দিলেও ভালোবাসার প্রাচীর দেওয়া যায় না, ঠিক না বেঠিক কথা বলেন? মিলিয়ন মিলিয়ন মানুষ হয়েছে, হাজার হাজার লাখো ওলামা আলেমরা এই জানাজার কাতারে শরিক হয়েছে, জানাজার নামাজ পড়িয়েছে। আমি আসলেই এটা বাংলার ইতিহাসে মনে একটু বিরলে মনে হচ্ছে, জানাজার নামাজ পড়িয়েছে উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, সুবহানাল্লাহ বলেন। গোটা দেশের আলেমদের কলিজার টুকরা যিনি, তিনি জানাজার নামাজ পড়িয়েছেন। এই খাটিয়া বহন করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক, লাখো যুবকদের আইডল আল্লামা মিজানুর রহমান আজহারি। এই খাটিয়া বহন করেছেন আমাদের আফতাবনগরে থাকে সবার পরিচিত মুখ শেখ আহমদুল্লাহ সাহেব সহ আরো ওলামায়ে কেরাম। এর চেয়ে তার সৌভাগ্যের কি আছে বলেন? এজন্যে যে আসলেই ভালোবাসা পাওয়ার যোগ্য, আল্লাহ তাআলাই মানুষের দিলে ভালোবাসা দিয়ে দেন, ঠিক না বেটে কথা বলেন? 2017 সালের একটা স্ক্রিপ্ট আমি শোনাই, উনি বলেছিলেন জঙ্গি বলতে মাদ্রাসা মসজিদে কিছুই নাই, আলেম ওলামারা ধর্মপরায়ণ মুসলমান, ধর্মের কথা বলে, ধর্মের পথে চলে, এটাই হলো তাদের কাজ। জঙ্গি এবং মৌলবাদী বলে বিদেশিদেরকে দেখানোর মতো আমাদের দেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসায় কিছুই নাই, ঠিক না বেঠিক কথা বলেন? আছে? আসলে কি আছে? নাই। আল্লাহ পাকের এই বান্দিকে মাফ করুক, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেখ। ইসলামের জন্য উনি যত সেবা খেদমত করেছেন, আল্লাহ পাক সমস্ত সেবাকে ভরপুর কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন।